إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শুরুতেই নেক আমলের মধ্য দিয়ে সময়গুলো ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার এবং নেক আমলের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ একটি মৌসুম হলো রমাদান। এছাড়া আরেকটি মৌসুম আছে যেটাকে বলা হয় জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এটা অত্যন্ত নেকি এবং সৎ কাজ করার মতো একটি সময়, নেক আমল করার উত্তম একটি মৌসুম। তবে আমাদের সমাজের অবস্থা হলো এমন যে যখন জিলহজ মাসে চাঁদ দেখা যায় তখন থেকেই আমাদের সমাজের মানুষ, বিশেষ করে যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা গরু আর ছাগলের ফিকির নিয়ে ব্যস্ত থাকে। কিভাবে কোন বাজার থেকে ছাগল কিনবে, কার সাথে গরুর অংশ নিবে, কসাই কখন ঠিক করবে, কত টাকা তাকে দেওয়া হবে, এই জাতীয় ফিকির নিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন যেটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, এই সময়গুলোকে আমরা আমল ছাড়া, কোন নেক আমল ছাড়াই ব্যয় করে দিই। অথচ জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়াল ফাজরি, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম খেয়েছেন। এই 10-এর দ্বারা উদ্দেশ্য আমরা সকলেই জানি, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন লায়ালিন আশরের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেভাবে তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়ামিল আশর। বান্দা যত দিনে নেক আমল করে, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে বেশি কোনো নেক আমলের দিন নাই। অর্থাৎ এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের সমান হবে না? আল্লাহর রাসূল উত্তর দিলেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এই 10 দিনের নেক আমলের সমান হবে না। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, নিজের জীবনটা দিচ্ছে আল্লাহর রাস্তায়, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, আর বাড়িতে ফিরে আসেনি, ওয়ালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তার জীবন এবং সম্পদের কিছুই আর ফিরে আসেনি, এমন ব্যক্তির নেক আমল এই 10 দিনের থেকেও উত্তম। তো যাই হোক, আল্লাহর রাসূল জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলত, এর মর্যাদা এই হাদিসে বর্ণনা করেছেন। আমাদের এই 10 দিনে অন্যান্য দিনের তুলনায় বেশি নেক আমল করা দরকার। অন্য দিনে